গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে রাইটস অব দি পিপল। শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মানবাধিকার কর্মী দেলোয়ার করিম সাজু। সভায় সভাপতিত্ব করেন রাইটস অব দি পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি এবং পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ফয়েজ আহমদ। উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা রাজীব আহমদ, ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর মোশাহেদ আলী। এ সময় বক্তারা গোপালগঞ্জে তীব্র নেক্কারজনক যে হামলা হয়েছে তার জন্য নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হাসনাত, সার্জিস, নাহিদরা দেশের জাতীয় সম্পদ, এরা জুলাইয়ের সম্মুখ যোদ্ধা। আওয়ামী লীগের যে সকল চিহ্নিত সন্ত্রাসীরা এ হামলা করেছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। পুলিশের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্রুত সময়ের মধ্যে অব্যাহতি দিয়ে নতুন করে পুলিশ সংস্কারের মাধ্যমে বিপ্লবী পুলিশ গঠনের দাবি জানান বক্তারা। উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জুমেল হোসাইন, নিজাম উদ্দিন, দেলোয়ার করিম সাজু, আব্দুল মানিক, শিমুল ইসলাম সহ আরও অনেকে। আমরা আসলে এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এই জায়গায় আমরা হাজির হইনি। আমরা মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপল, আমরা বেসিকলি যারা জুলাই আন্দোলনে যারা সম্মুখ যোদ্ধা ছিল, যারা নেতৃত্ব দিয়েছি, তাদের উপর যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে হামলা করেছে তার প্রতিবাদ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি এরা আমাদের সম্পদ, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের উপর যে হামলা, এটা আসলে তাদের উপর শুধু হামলা নয়, এটা আমরা মনে করি বাংলাদেশের উপর হামলা হয়েছে। তাদেরকে যে অবরুদ্ধ করে রাখা হচ্ছে সেটি বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগকে যদি শুধুমাত্র নিষিদ্ধ করার মধ্য দিয়ে এদেরকে আসলে নিঃশেষ করা যাবে না, এদেরকে বিচারিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা এটি পরিলক্ষিত হয়েছে। আওয়ামী লীগের এই সকল সন্ত্রাসীরা যারা নিষিদ্ধ হওয়ার পরে কিভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে, এটা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের যে সকল এখনো আওয়ামী ফ্যাসিস্টের সেই দূষররা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে, আমরা বর্তমান বিপ্লবী সরকারের কাছে উদারত আহ্বান জানাবো সেই সকল বিষয়গুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সকল ব্যক্তিদেরকে ছাঁটাই করে একটি বিপ্লবী একটি বাহিনী, পুলিশ বাহিনী তৈরি করার মধ্য দিয়ে এই সকল সন্ত্রাসীদেরকে যাতে তারা বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে পারে সেই আহ্বান জানাবো। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ভবিষ্যতে যারা জুলাই যুদ্ধ তাদের উপর যদি কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ বাংলাদেশের মানুষ উপড়ে ফেলবে। তাদের উপর যদি কোনো আঘাত করা হয় তার দাঁত ভাঙ্গা জবাব বাংলাদেশের মানুষ দেবে। আমরা বাংলাদেশে আর কোনো আন্দোলন চাই না, আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে বাংলাদেশের 16 কোটি 18 কোটি জনতা প্রস্তুত রয়েছে সেই সকল সন্ত্রাসীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আজকে রাইটস অফ দ্য পিপলের আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জে বিগত জুলাইয়ের বর্ষা বিপ্লবের যারা অগ্রসৈনিক ছিল, যারা নায়ক ছিল, ফেসিবাদ স্বৈরাচারের বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যারা আজকের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছিল, আমরা দেখেছি সেই সকল যোদ্ধাদের উপরে ওইখানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা কিভাবে সরাসরি অস্ত্র নিয়ে আমাদের ভাইদের উপর হামলা করেছে। আজকে বিপ্লবের 1 বছর পূর্তি হয় নাই, এখনই যদি বিপ্লবের নায়কদের উপরে এভাবে চোখ তোলা হয়, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়, তবে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্ন করতে চাই, আপনারা মন্ত্রিত্বের চেয়ারে বসে আপনারা কি করছেন? মন্ত্রিত্বের স্বাদ নিয়ে আপনারা এই দেশের সাথে তামাশা করছেন। আমরা আপনাদেরকে বলবো, তামাশা না করে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। বিদেশে বসে যে সকল সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিদেশে বসে পায়তারা করছে, তারা বিদেশে বসে সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছে, এদেরকে আপনারা ইন্টারপোলের মাধ্যমে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই,
আপনারা কিসের জন্য টালবাহানা করছেন? জুলাইয়ের ঘোষণাপত্র এখনো দিচ্ছেন না, 1 বছর হয়ে গেল, এখনো জুলাইয়ের ঘোষণাপত্র আসছে না। আমরা আপনাদেরকে বলবো 5 আগস্টের ভিতরে অনতি বিলম্বে আপনারা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা দিন, নতুন সংবিধান নিয়ে আসুন, নতুন বাংলাদেশকে নতুন সংবিধানের আওতায় নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বীর সেনানীদের পাশে দাঁড়ান। অন্যথায় স্বৈরাচার হাসিনা যেই পথ ধরে হেঁটেছে, নতুন করে কোনো স্বৈরাচারের যদি জন্ম নেয়, সেই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিপ্লবী ছাত্র নেতা তাদেরকে উৎখাত করবে। আমরা বিগত দিনে বিপ্লবীদের উপরে এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেই জন্য যে যারা এই বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক প্রক্রিয়া বিনির্মাণে যারা রক্ত দিয়েছে, আর তাদের উপরে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, এটা শুধু আমাদের জন্য নয়, এটা পুরো বাংলাদেশের জন্য একটা অপমান। আমরা তার তীব্র নিন্দা করতেছি।